আমি আর আমার ভুলতে হবে। ওই আমি আর আমার ওটাই হলো দুঃখের কারণ। আমি আর আমার ওটাই হলো দৈবিক মায়া, আর ওই মায়াটাই দুঃখের কারণ। আমরা যখন প্রত্যেকে 10 মাস 10 দিন ছিলাম মাতৃগর্ভে হেমকুণ্ডে ঊর্ধ্বপদে, তখন আমরা প্রত্যেকে প্রাণ গোবিন্দের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। মায়ের গর্ভে থাকা অবস্থায় আমাদের গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সেই সময় আমরা গোবিন্দের কাছে প্রাণ ভরে আমরা কামনা করেছিলাম, হে গোবিন্দ, এই জননী জগৎ থেকে তুমি পৃথিবীতে আমাকে আলোর পথ দেখাও, পৃথিবীতে গিয়ে একমাত্র তোমাকে সার করব। তখন আমরা ভগবানের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এখান থেকে অন্ধকার কূপ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো, পৃথিবীতে আমাদেরকে আলোর পথ দেখাও, পৃথিবীতে গিয়ে একমাত্র তোমাকে সার করব। কিন্তু সেই তত্ত্বটা আমাদের ভুল হলো কি করে? ওটা শাস্ত্রে বলে রেখে গেছে যে ভূমিষ্ঠ হইবা মাত্র মায়া জ্ঞান হরি নিল, পূর্ব জন্মের স্মৃতি অন্তর্ধান হইল। যখন আমরা ভূমিষ্ঠ হয়ে মাটিতে পড়লাম, মানে মাটি তো মায়া দিয়ে তৈরি করে, প্রতিটি ধুলি করার মধ্যে আমাদের মায়া রয়েছে। ওই মাটিতেই হলো মায়ার রাজ্যে তো পড়লাম, ভূমিষ্ঠ হইবা মাত্র মায়া জ্ঞান হরি দিল, পূর্ব জন্মের স্মৃতি অন্তর্ধান হয়ে গেল। এই মাটিতে পড়ি যখন মা মা বলে কেঁদে উঠলাম আর মা বুকে জড়ায় ধরল, তখনই তো পূর্ব জন্মের স্মৃতি অন্তর্ধান হয়ে গেল। কেন অন্তর্ধান হলো? ওই অন্তর্ধান হওয়ার কারণে মায়া। পূর্ব জন্মের স্মৃতি অন্তর্ধান হলো, তাকে সার কর্ম বলে এসেছিলাম, অথচ তাকে সার না করে অনিত্য সংসার কি করেছি সার কর্ম বলে এসেছিলাম নিত্য বস্তুকে। নিত্য বস্তু কি? যা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকিবে। আমার সংসার আজকে আছে, আগামীকাল আপনার সংসার থাকবে না। আমরা আজকে আছি, কালকে থাকবো না। সংসার আজকে আছে, কালকে থাকবে না। অতএব সংসারটা নিত্য বস্তু নয়। আমরা বলি না সত্যি কথায়, অনিত্য সংসারে কদিনের জন্য এসেছি, আবার কদিন পরে চলে যেতে হবে। তাহলে আপনার এই সংসারটা কি নিত্য? নিত্য বস্তু কি? অনাদির আদি। যা আদিতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবেন, তিনি হলো অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। একমাত্র গোবিন্দ হলো নিত্য বস্তু। সেই নিত্য বস্তুকে সার কর্ম বলে এসেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার কাছেই প্রতিশ্রুতি দিয়েছিলাম, অথচ সেই প্রতিশ্রুতি ভঙ্গ হলো কি করে? ওই মায়ার কবলে পড়ে। ওই মায়াই হলো দুঃখের কারণ। মায়ার কবলে পড়ে মা মা বলে কেঁদে উঠলাম আর মা বুকে জড়ায় ধরল, পূর্ব জন্মের স্মৃতি অন্তর্ধান হইল। নিত্য বস্তুকে সার কর্ম বলেছিলাম, এখন নিত্য বস্তুকে সার না করে অনিত্য সংসারকে করেছি সার। অনিত্য সংসার, সংসার অনিত্য বস্তু। সংসারকে আপনারা যে বলছেন সার, আমার মায়েরা আমার কাছে বলে, বাবা আমার সংসার। দেখেন তো বাবা, আমার সংসারে কি কোনোদিন সুখ হবে না? আমার হাতখানা একটু দেখেন তো, যে আমি সংসারে করে সারা জীবন শুধু দুঃখ। দেখেন তো আমার হাতখানা একটু, আমার সংসারে কি কোনোদিন সুখ হবে না?
অনেক মেয়েরা আমার কাছে পড়ে, তার প্রত্যেকেই তো সংসারে সুখ এবং শান্তি চায়। সেখানে সুখ এবং শান্তি অসুখের কারণ, অশান্তির কারণ খুঁজে উঠতে পারে না। এই অশান্তির কারণ হলো মায়া। সেই মায়াটা কেমন? আমরা যে সেই নিত্য বস্তু তাকে সার করব বলে এসেছিলাম, অথচ অনিত্য বস্তুকে সার করেছি। সংসারটা অনিত্য বস্তু, সেজন্য সংসার মুনি ঋষিরা সংসারকে তার সার করেনি। সব কথাটার আবিধানিক অর্থ কি? আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলুন, আমরা তো যে সময় স্কুলে পড়ছি তখন শব্দার্থ লেখো, পরীক্ষার প্রশ্ন আসতো না, শব্দার্থ লেখো। তাই যে সব, এই যে দ্বন্দ্বেশ্বর এই সমের শব্দের অর্থ কি? আপনারা সকলে একটু বলুন। সব মানে দ্বন্দ্বেশ্বর, ছোট্ট শব্দ। অভিধানে, বাংলা অভিধানে সম শব্দের অর্থ হলো প্রতিচ্ছবি, মানে ছায়া। আমরা টিভিতে যে ছবি দেখি তার মধ্যে গাছপালা, ঘর, দরজা, দালান কোঠা, পাহাড় পর্বত তো দেখি, কিন্তু যদি কারেন্ট চলে যায় তাহলে কি আর দেখা যায়? যদি টিভির পিছন খোলা যায় তাহলে কি গাছপালা, ঘর, দরজা দেখা যায়? কিন্তু সামনে যা দেখি ওটা পর্দার উপর একটা ছায়া। ওই পর্দার উপর যে একটা ছায়া, ওই ছায়াটার নাম হলো সম, মানে ছায়া, প্রতিচ্ছবি। সম মানে প্রতিচ্ছবি, মানে ছায়া। তা আপনারা যে ওই ছায়া, সমটাকে, ছায়াটাকে আপনারা বলছেন দ্বন্দ্বেশ্বয়টা দশা, ওটা কখনো হবে না, ওটা সম্পূর্ণ ভুল বলছেন আপনারা। ওই ছায়াটা কখনো সার হতে পারে না। তাই মুনি ঋষিরা ওই সমের পরে তারা দ্বন্দ্বেশ্বয়টা র তারা ব্যবহার করে। তো সমের পরে কি ব্যবহার করেছে? সমের পরে ব্যবহার করেছে তার মানে কি হলো? মানে সমটা হলো শান্ত। আমরা তো সংসারটা শান্তির জন্য করি। আমি আলোচনা শুরুতেই বলেছি না যে আমরা সকলে তো চাই শান্তি, সকলে তো চাই সুখ। মানে আমরা যে সংসারটা করি তো শান্তির জন্য। আপনারাও সকলে যে সংসারটা করেন তা তো শান্তির জন্য করে, কিন্তু সেই সংসারটা শান্তির পরিবর্তে অশান্তির দাবানল মানুষকে যেন শেল বিদ্ধ করছে। এই জন্য অশান্তির মুখ্য কারণই আমরা বুঝে পারি না। দেখেন, এখানে আমি ভাগবত কিছুটা বিশ্রাম রেখে একটু চণ্ডীতে যে দেখেন, চণ্ডীতে কি বলছেন? সুরত রাজা তিনি প্রজাদের জন্য যথেষ্ট করেছেন। প্রজাদের জন্য এত নিজের শরীরটা, নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছেন প্রজা রঞ্জন করার জন্য। সেই প্রজাদের জন্য এত খাটুনি খেটে নিজের শরীর সুস্থ করে ফেলেছেন। একদিন সেই রাজার প্রতি প্রজারা বিদ্রুপ হয়ে গেল। প্রজারা সেই রাজাকে আর দেখতে চায় না। তখন প্রজারা বিদ্রোহ ঘোষণা করলো। এই দেখেন না, আমাদের ইদানিং আগের যে রাজা ছিল সেই প্রজাদের বিদ্রোহের জন্য সে দেশ ত্যাগ করে চলে গেছে। সুরত রাজারও তাই ঘটেছিল। প্রজারা বিদ্রোহ ঘোষণা করলো, এই রাজাকে আমরা চাই না। তখন প্রজাদের উপর অনুরাগ করে সুরত রাজা বনে চলে গেলেন। আর সমাধি বৈশ্য, উনি ওই রকম পরিবারে, যৌথ পরিবার, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, ভাই ব্রাদার, পিতা মাতা সকলকে নিয়ে উনি পরিবারটা সুন্দর করে চালাবার জন্য নিজের শরীরটা সারা জীবন খাটুনি খেটে খেটে
নিজের শরীরটা নষ্ট করে ফেলেছেন। যাদের জন্য নিজের শরীরটা নষ্ট করে ফেললে, একদিন সে যখন বৃদ্ধ, পরিবারের স্ত্রী পুত্র পর্যন্ত তাকে আর দেখতে পারে না, সমাজ বর্ষকে আর দেখতে পারে না। তখন পরিবারের সদস্যদের উপর অনুরাগ করে সমাধি বর্ষ বনে চলে গেলেন। এখন বনে গিয়ে ওই সুরত রাজার সঙ্গে দেখা। তখন জিজ্ঞাসা করতেছে যে দাদা, আপনি এই বনে, গভীর বনে কি জন্য এসেছেন? তাহলে ভাই এবার শুনবেন। তখন রাজা ওই প্রজাদের এত করেছে, অথচ সেই প্রজারা এখন তাকে দেখে না, তাই প্রজাদের উপর অনুরাগ করে আমি বনে চলে আসছি। তা আমি তো এই জন্যই আসলাম। দাদা আপনি কি জন্য এসছেন? তখন সমাধি বর্ষ উনিও যা বললেন, দেখা গেল যে দুইজন একই কারণে সবাই দুইজনই বলে এসেছে। তখন বলতেছে তো দাদা, আমাদের এই দুঃখের যে কারণ আমরা কিছুই বুঝতে পারতেছি না, যে আমরা এত করলাম প্রজাদের জন্য, আমরা এত করলাম, তুই সংসারের জন্য এত করলি, অথচ তারা সকলেই তোকে দেখতে পারে না। এই যে দুঃখ আমাদের এত কেন, আমরা এত করলাম, আমাদের দুঃখ যায় না কেন? এই দুঃখের কারণ আমরা চল এখানে বনের মধ্যে দেখি কোনো সাধু সন্ন্যাসীর আশ্রম পাই কিনা, কোনো সাধুর সান্নিধ্যে গিয়ে আমরা এই দুঃখের কথা জানাবো। তখন দুইজনে একেবারে গলায় গলায় মিল হলো, বন্ধু হয়ে গেল। তা দুইজন ঘুরতে ঘুরতে বনের মধ্যে একটা সাধুর আশ্রম পেলেন। সেই সাধু হলো মেধস ঋষির আশ্রম। সেই মেধস ঋষির আশ্রমে গিয়ে উপনীত হলেন। ধন্যবাদ প্রণাম করে দুইজনে সাধুর কাছে তাদের এই দুঃখের কথা জানালেন, যে আমাদের এত দুঃখ কেন। তখন মুনি কি করলেন? সঙ্গে সঙ্গে ধ্যানস্থ হয়ে তাদের দুঃখের কারণটা নির্ণয় করে ফেললেন। তখন ধ্যান ভেঙে গেলে মুনি তখন তাদের দুঃখের কারণে বললেন যে তোমাদের দুঃখের কারণ আমি যা দেখতে পাচ্ছি, একমাত্র মহামায়াই তোমাদের দুঃখের কারণ। মহামায়া ভগবান যে অর্জুনকে যা বলে গেলেন, এখানে সেই মেধস ঋষি সেই কথাই বলেছিলেন চণ্ডীতে। এই দুঃখের কারণ হলো মহামায়া। তাই আমি আদেশ দিচ্ছি তোমাদেরকে, আমার আদেশ অনুসারে তোমরা দুজনই গিয়ে ফিরে যাও, রাজ্যে ফিরে যাও। সেখানে গিয়ে মহামায়ের পূজা করো এবং মহামায়ের পূজা করে তাকে তুষ্ট করে সেই মায়া যদি কাটাতে পারো, তবে দুঃখের নিবৃত্তি হবে। আদেশ অনুসারে দুইজন চলে আসলেন গৃহে। এসে এই সুরত রাজা প্রথম মহামায়ের পূজা করেছিলেন। সেই সুরত রাজার যে মহামায়ের পূজাটা, ওটা ছিল বাসন্তী পূজা নামে খ্যাত। সেই বাসন্তী পূজা পরবর্তীকালে রামচন্দ্র রাবণ বধের সঙ্গে যুগে এসে ভগবান রামচন্দ্র রাবণ বধের জন্য অকাল বোধন করেছিলেন। সেই অকাল বোধনে এখন আমাদের বাংলা বিহারের বিশ্বাসে শারদীয় দুর্গা পূজার প্রচলন ঘটে আছে, এখনো চলছে। এই যে মহামায়ের পূজা মেধস ঋষি করতে বলেছিলেন কেন? দুঃখ নিবৃত্তির জন্য বলেছিলেন যে মায়া কাটাতে হবে, মায়াকে সন্তুষ্ট করে তাকে কাটাতে হবে, তবে দুঃখের নিবৃত্তি হবে। কিন্তু আমরা এখন যে মহামায়ের পূজাটা আমরা করছি, আপনারাও যে গ্রামে গ্রামে ঘরে ঘরে আপনারা মহামায়ের পূজাটা করছেন, সেই মায়ের কাছে আপনারা
মায়া কাটাবার পরিবর্তে মায়ার জড়ানোর জন্য কামনা করে, এই জন্যই দুঃখের বিবৃতি হচ্ছে না। তা মায়াটা জড়ানোর কি ব্যবস্থা করেন আপনারা? মহামায়ের পূজা করতে হবে তার মায়াটা কাটাবার জন্য, কিন্তু যখন ঠাকুর মশাইরা আপনাদের পূজার মন্ত্র উচ্চারণ করে তখন মন্ত্রগুলো আপনারা শুনে থাকবেন। মন্ত্রের মধ্যে শেষে গিয়ে কি চান আপনারা? ধনক দেহি, জনক দেহি, কন্যাক দেহি, যশক দেহি, বলক দেহি, বিদ্যক দেহি, মানে শুধু দাও দাও দাও। মা তুমি আমাকে ধন দাও, যোগ দাও, টাকা দাও, পয়সা দাও, এই যে খালি দাও। তাহলে মায়া কাটাবার জন্য মায়ের পূজা করার বিধান দিল বেদশাস্ত্র। আর আপনি পূজা করে মায়া জড়া